নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আমি নিয়ে এসেছি আজকে কাতলা মাছের একটা দারুণ রেসিপি নিয়ে, আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। তো চলো শুরু করা যাক। এখানে দেখো আমি গ্যাস অন করে কড়াই গরম করে নিয়েছিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে কাতলা মাছের পিসগুলোকে যে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ধুয়ে, সেগুলো আমি ভাজার জন্য তেলে ছেড়ে দিয়েছি। তো দেখো ভালো করে লাল করে ভাজার জন্য আমি ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। ওই পিঠটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে নেব। একটু দেখো হালকা হালকা ধরে ধরে গেছিলো, আসলে গ্যাসের ফ্লেমটা আমার বাড়ানো ছিল তো বুঝতে পারিনি। তাও মাছ বেশি ভাজলে ভালো লাগে না, তোমরা হালকা ভাজবে তাহলে মাছের টেস্টটা থাকবে। তো দেখো এবার আমি আলু আর ফুলকপিটা কেটে নিয়েছিলাম এরকমভাবে। মাছের ঝোলে এইরকমভাবে আলু ফুলকপি কাটলে ভালো লাগে। তো অদিনের ফুলকপি বলে আমি একটু ভালো করে ভাজা করে নেব, ওই একই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো দেখো একটু লাল লাল করে ভেজে নেব, কিন্তু আলু ফুলকপি এখানে তো অত ভালোভাবে সেদ্ধ হয় না, তো আমি এমনি ভেজে তুলে নেব। আলু ফুলকপিগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি ফুলকপি আর আলুটা একটা বাটির মধ্যে তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফাটিয়ে দিয়েছি। একটু ফোড়নটা নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট। তো দেখো এখানে আমি নাড়াচাড়া করছি ভালো করে। দেখো আবার এখানে একটু বলে রাখি, আলু আর ফুলকপিটা আমি এখানে দিয়ে দিলাম, কারণ আলু ফুলকপিটা সেদ্ধ হয়নি। তা আমি মশলাটা কষানোটা খুব ভালোভাবে হয়নি, তার আগেই আমি দিয়ে দিলাম কারণ যাতে সেদ্ধ হয়ে যায়। তো দেখো সামান্য পরিমাণ নুন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এই মশলাগুলো তোমরা তোমাদের পরিমাণ মতনই দেবে। তো মশলাটা এবারে আমি ভালো করে কষাবো। আলু আর ফুলকপিটা যতক্ষণ না সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ অবধি আলু আর ফুলকপিটা কষাতে থাকবো। আর এর মধ্যে আমি দিয়ে দেবো ভাজা গোটা জিরে, যেটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম হালকা করে, সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এইটা তুমি এরমভাবে তোমরা বাড়িতে একবার করে দেখো, ভাজা মশলা দিয়ে এই কাতলা মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আলু আর ফুলকপিটা সেদ্ধ হচ্ছে। এবার দেখো আমি ছোটো গ্লাসের 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে আলু আর ফুলকপিটা কষাবো, কারণ আমার আলুটা আর ফুলকপিটা এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি। তো দেখো আমি ঢাকনা দিয়ে দিলাম। তোমরা আমার রান্না যদি পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার রান্না তোমাদের কেমন লাগে। আর তোমাদের কোনো রেসিপি দেখতে ইচ্ছা করলে আমাকে জানাবে যে কি রেসিপি তোমরা দেখতে চাও। আমি আপ্রাণ চেষ্টা করব আমার মতো করে সেই রেসিপিগুলো তোমাদেরকে করে দেখানো। তো দেখো এখানে আমার আলু আর ফুলকপিটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আলুটা সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আবার দিয়ে দেবো 1 গ্লাস পরিমাণ জল, কারণ আগে যে জলটা দিয়েছিলাম ওইটাতে আমি সেদ্ধ করেছিলাম। এবারে আমার আলু ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি ভাজা মাছগুলো যেটা প্লেটে তুলে রেখেছিলাম ওইটা ওর মধ্যে দিয়ে দেব। আর আমি ভাজার সময় দেখিয়েছিলাম 4 পিস মাছ। আসলে আমার ছেলে এখনও অবধি এই মাছের ঝোল টোল খেতে পারে না, সেই জন্য ওর 1 পিস মাছ ভাজা তুলে রেখেছি। তো দেখো দেওয়ার পরে এবারে আমি কুচো করে রাখা ধনেপাতা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। ধনেপাতা দিলে যে কোনো রান্নার টেস্ট খুব সুন্দর হয়। তো দেখো গার্নিশিংটা কেমন হয়েছে, অবশ্যই প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে রেসিপিটা। থ্যাংক ইউ।